বৌমা, জি মা। কি ব্যাপার? আজ তুমি অফিসে যাবে না? হ্যাঁ যাবো তো মা, কিন্তু এদিকে দেখেন আপনার ছেলে কি শুরু করছে। সে নাকি আমাকে চাকরি করতে দিবে না, অফিসে যেতে দেবে না, খালি খালি ঝামেলা করছে, শুধু শুধু আমার সাথে খারাপ ব্যবহার করছে। কি করবো বুঝতে পারছি। ও একটা পাগল। ও তোমাকে চাকরি করতে দিবে না, এটা কেমন ধরনের কথা? ও নিজেও তো চাকরি করে, ও অফিসে যাবে না? ইউসুফ, জি মা। কই এদিকে আয়। আসতেছি মা। এই ছেলেটারে নিয়ে না আর পারি না। মা, আমাকে ডেকেছো? আচ্ছা, তোর সমস্যাটা কোন জায়গায় বলতো? কেন? বৌমা অফিসে যাব, তুই নাকি তাকে যেতে দিবি না কেন? হ্যাঁ মা, আসলে আমার বউ চাকরি করুক এটা আমি চাই না। তাছাড়া রাস্তায় বের হলে অনেক মানুষ অনেক কথা বলে, আমি নাকি বইয়ের কামাই খাই, বইয়ের ইনকাম খাই। এই জন্য মানুষ উল্টাপাল্টা কথা বলে। এই উল্টাপাল্টা কথা শুনতে আমি আর রাজি নেই। এটা মানুষের ভুল ধারণা। স্বামী স্ত্রী দুইজনে যদি সংসারে কাটে সেই সংসার ভালো। আর আমাদের যদি সমস্যা না হয়, এলাকার লোকজন কি বললো না বললো সেটা দিয়ে তো বড় বিষয় না। ও আজ থেকে অফিসে যাবে এবং চাকরি করবে, ওর একটা স্বাধীনতা আছে। মা, তুমি বোঝার চেষ্টা করো। আসলে আমি সবই বুঝি, আমি বুঝি না এমন কোনো কথা না। আমি তো বলছি ও অফিসে যাব, চাকরি করব, ওর স্বাধীনতা আছে। ঠিক আছে মা, তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। বৌমা, তুমি আর দেরি করো না, যাও, দেরি হয়ে যেতেছে। আমি তাহলে যাই মা। আচ্ছা। মা, আমি তোমার কথা ফেলতে পারলাম না, কিন্তু একদিন তোমার পছন্দ করবো। তাছাড়া এই সংসারে কাজকর্ম ও বউ মানুষ, ও করবে, আর তুমি পায়ের উপর পা তুলে শুধু দুমুঠো খাবে। তোমার বয়স হয়েছে না। আচ্ছা, এই সংসারের কাজকর্ম নিয়ে তোকে ভাবতে হবে না, আমি তো আছি। আমার শরীর স্বাস্থ্য এখনো ঠিক আছে, আমি পুরো সংসার সামলাতে পারি। আর এর জন্য তুই বোর চাকরি বন্ধ করে দিবি, এটা কেমন ধরনের কথা? হ্যাঁ, একটা শিক্ষিত মেয়ে হয়ে ঘরে কেন বেকার থাকবে? ওর বাবা মা এত টাকা পয়সা খরচ করে ওর লেখাপড়া করাইছে, কেন? ওর লেখাপড়ার মূল্যটা কোথায় রইলো? তাছাড়া এখন দুইজন আছিস, দুদিন পরে তো আর দুইজন থাকবি না। সংসারে তো কেউ না কেউ আসবে নাকি? যখন বাচ্চা কাচ্চা হবো তখন আর এই সময়টা পাবি না, এখনই সময় গোছানোর। তাই আমি বলছি, বউ চাকরি করব, তুইও পাশাপাশি চাকরি করবি, দুজনের সংসার কেমন উজ্জ্বল হয় সেই রাস্তা দেখ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা কোনদিন অবৈধ হয়নি, আজও হব না। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে অফিসে যাচ্ছি। এই পাড়ার লোকজনের না খেয়ে দিয়ে কোনো কাজ থাকে না, এর কথা ওর কথা এগুলো নিয়ে বসে থাকে। কি করব? এদের তো কোনো কাজ নেই, ক্ষেত খামারের কাজ করে আর কি।